অনেকে বলে যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের ভালোবাসা ছিল, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজেই নিজের সঙ্গে বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। অনেকে বলে যে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, কিন্তু রাধারানীর চরণে দিতে নাই। রাধা গোবিন্দ অভিন্ন তরু, তারা ভিন্ন নয়, একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি দিতে পান, তাহলে রাধারানীর চরণও দিতে পারবে। এই রাধা কৃষ্ণ যে একজনাই, তাহলে প্রমাণ কোথায়? এতদিন থেকে তো আমরা শুনে আসছি যে রাধা কৃষ্ণ একজনাই, তার প্রমাণটা কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে মা খেতে। যেই না গরম দুধটা পান করতে গেছে, কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি যে দুধটা এতটা গরম, একটু তাড়াহুড়া করতে পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? বলি তো? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, জয় রাধে, সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, রাধাকে দেখতে হবে। এবার কৃষ্ণের যতজনা স্ত্রী ছিল, রুক্মিণী সত্যভামা লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, দেখতে হবে রাধাটাকে। তুমি, আমি রুক্মিণী, তুমি, আমি সত্যভামা, তুমি, আমি জাম্ববতী, তুমি, আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে মা, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে রুক্মিণী সত্যভামা যখন রাধাকে খুঁজছে, তখন দরজার আড়াল থেকে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি হেসে পড়ে বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে গেলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তাই নারদ মুনি তার ঢেকি জানে চাপিয়ে আজকে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে এসেছে। যেই না বৃন্দাবনে নিয়ে এসেছে মায়েরা, আজকে যমুনার তীরে নামিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে খুব সুন্দর একজন, দেখতে মারাত্মক চেহারা, দারুণ দেখতে। আজকে বসে বসে একটা গাছের তলায় কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। আহারে কত সুন্দর দেখতে, আগে তো এত সুন্দর কাউকে দেখি নাই। প্রশ্ন করেছে, হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম হচ্ছে ললিতা। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানীর সখী যদি এত সুন্দর, তাহলে না জানি রাধারানী কত সুন্দর। বলছে রাধাকে কোথায় পাবো? আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে মা, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়েও খুব সুন্দর দেখতে, বসে বসে রাধা নাম গাইছে। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে মা, আজকে দেখছে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধারানী কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানী কৃষ্ণ বিরহে কি বলছে জানো? বলে পরাণ বধুর লাগি রাধে গো রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ না রাধা রানী আমার ঘরে তার পা পরাণ বধূর অগবধূ গো ও গো প্রাণ
গেলে তুমি রইলে কোথায়? আমি বড় অভাগা, তোমার কৃপা পাবো বলে বসে আছি বৃন্দাবনে। দেখা দাও প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। পরাণ বধুর লাগি রাধে করে হাই হাই, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে তো মায়েরা, আর রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি। তুমি মথুরাতে রাজা হয়েছো, তুমি দ্বারকাতে রাজা হয়েছো, আমাদেরকে কি আর মনে পড়ে? কিন্তু প্রাণনাথ, আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি, কিন্তু আমাদের এই মনের সিংহাসনে তো তোমাকে বসিয়েছিলাম গো, তাও চলে গেল। এইদিকে যখন রাধারানী বিলাপ করছে কৃষ্ণ নাম নিয়ে, সেইটাকে লক্ষ্য করছে কে? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কভু দেখি নাই। এইটাই বোধহয় রাধা। যেই না রুক্মিণী সত্যভামা বলতে হবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে আজকে রাধারানী রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, ওই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে আমাদেরকে চিনলো কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা। তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই বৃন্দাবনের প্রেমময়ী রাধা ঠাকুর। সেসব বাদ দাও। হ্যাগো রুক্মিণী, হ্যাগো সত্যভামা, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, তোমাদের স্বামী কৃষ্ণকে যখন এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় পান করতে গেল, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল। কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণ বলেছিল হা রাধে। বলছে এত সব তুমি কি করে জানলে? রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, মানে জিহ্বাটি অগ্রসর করলো। যেই না জিভটি বাড়িয়ে দিয়েছে মা, দেখছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রুক্মিণী সত্যভামা, ও রাধে, তোমার এত সুন্দর চেহারা, তোমার গায়ে হাত দিলেই যেমন রক্ত বেরোবে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে যখনই তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু পান করতে গেল, ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যখনই কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা ছ্যাঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না মা, যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কোনো সামান্য চরিত্র নয়। তাহলে রাধারানী কে? বলছে রাধারানী কে জানো? বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। ওগো যেই ওগো সেই তো কৃষ্ণ। বলে যে রাধা বলে সেই তো কৃষ্ণ। ওগো যেই
কৃষ্ণ তারা দোহে মিলে শ্রী চৈতন্য, ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ, তারা কলিযুগে অবতীর্ণ। যেই রাধা সেই কৃষ্ণ, একবার হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহ তুলে, হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহ বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বেশিক্ষণ দেরি করব না, প্রবেশ কর মধুময় বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে করি জোড়া, করি জোড়া বৃন্দাবনে যেই কৃষ্ণ নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। তো জগন্নাথ। খুব মন দিয়ে শুনবেন মা, বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করলে চলবে না, কারণ যে কৃষ্ণ সে কালী, সেই জগন্নাথ সেই শিব। জয় রাধে। তার প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। দেখবে যখনই কোনো পূজা হবে, সে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই প্রেমানন্দে বল। আবার পূজাগুলো শুনতে হবে মা। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আবার পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা করান, ঠাকুর মশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁট, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো আমতলাতে, আপনাদের 24 পরগনা, একদম ব্যক্তিগত কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? এই দেখুন কে বলে দিয়েছে, পদ্ম জ্বালাতে। জয় রাধ। তাহলে আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আমতলাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? আমতলাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সে কালী সে জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই, অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে। তাই চলুন সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানারে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा करे बोलो, जय जय राधा, जय जय राधा।
जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा ओ बोलो राधा जय जय राधा ओ बोलो राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा ओ जय जय राधा जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे ओ हरि बोल हरि बोल हरि बोल रे राधे बोल राधे बोल राधे बोल रे ओ राधे बोल राधे बोल राधे बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे ও কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রে দেখুন বারবার করে বলবো না, আপনাদেরও কষ্ট লাগছে শুনতে আর আমারও বলতে কষ্ট হচ্ছে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার দেখি কাদের কাদের হাত আছে। বাহ, সবাই মিলে গোবিন্দ জয় জয় গোপাল জয় ও গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় गोविंद जय जय गोपाल जय जय রাধা রমন হরি গোবিন্দ জয় ও শ্রী রাধা রমন হরে গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় ও জয় শ্রী রাধা রমন হরে গোবিন্দ জয় बोलो राधे 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 जय राधे 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 श्री राधे রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 শ্রী রাধে बोलो राधे তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও গো রাধে তোমায় ও রাধে তোমায় ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও গো রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। জয় রাধে। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, একদম নির্দলেই পড়েছে। জয় রাধে। ঠিক আছে, অন্য মনস্ক হলে চলবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেমন সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 राधे 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 बोलो 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 राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 राधे, ও বলো রাধে 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 ओ बोलो राधे 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 राधे, हरि ও बोल। বলো রাধে 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 ओ बोलो राधे 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 ও বলো রাধে 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 बोलो बोलो राधा रानी की, জয় হো श्याम सुंदर गोविंद की, জয় হো अपन अपन पिता माता की, জয় निज निज गुरुदेव की, জয় नवद्वीप धाम की, জয় বৃন্দাবন ধাম কি, জয় উপস্থিত ভক্তমণ্ডলী কি, জয় যাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি, তাদের জয় জয় রাধে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনতে হবে। হরে কৃষ্ণ। ভোটটা আমার দিকেই দিবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, প্রথমেই কিন্তু আমরা লীলাটি ধরেছি। অন্তরঙ্গ হয়ে করেন প্রভু প্রেম আস্বাদন, বহিরঙ্গ হয়ে করেন প্রভু হরিনাম সংকীর্তন।
তা যে ভক্তের ডাকে স্বয়ং এই পৃথিবীতে ভগবানের অন্তরঙ্গ লীলা প্রকাশ পেয়েছিল, সেই ভক্তের জীবনী কথা আজ আমরা শ্রবণ করব। মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ, এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। একটা হচ্ছে জয়দেব স্বামীর গীত গোবিন্দম, আর একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত। কিন্তু আজকে আমরা যে লীলা শ্রবণ করব বড় পবিত্র লীলামা। এখানে আপনাদের কাছে একটা কথা বলে যাই, হাত জোড় করে বলি, একটু কথাগুলো ধরবেন। জয় রাধে। আমাদের হিন্দু সনাতনীদের তীর্থস্থান অনেক, কাশী, গয়া, নবদ্বীপ, মায়াপুর, তারাপীঠ, অনেক হিন্দুদের তীর্থস্থান। কিন্তু যদি আমার কথা শোনেন, অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। কি কি? একটি হলো শ্রীধাম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের যেটা লীলাক্ষেত্র। জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে, কিন্তু লীলাক্ষেত্র বৃন্দাবন। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, আমাদের এই বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তৃতীয় জায়গা উড়িষ্যার জগন্নাথ মন্দির, যেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে স্বয়ং জগন্নাথ বসে আছেন ওই পুরী ধামের মাটিতে। আর চতুর্থ জায়গা বীরভূম জেলার কেঁদুলি গ্রামে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে একটা মেলা বসে মা। কি মেলা? জয়দেব মেলা। এমন জয়দেবের টান যে জয়দেব ভক্তের টানে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। জয়দেব কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন স্বরগরল খণ্ডলাম মামা শিরসি মণ্ডলাম। তারপরে যে কি লিখবেন ভেবে পাচ্ছিলেন না, সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান নিজে সশরীরে এসে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই শ্লোকটির ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে। স্বরগরল খণ্ডলম স্বরগরল খণ্ডল মম শিরসি মণ্ডলম মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। ও মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মুকুট সেটা কোথায় থাকে? মাথাতে। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে মা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করতে পারি আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ঝগড়াটা কার সঙ্গে কার হচ্ছে? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। এবার কেমন করে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, নপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। আমি আবার তার উপরে। চূড়ার মনে একটু অহংকার হয়ে গেছে মা, কিন্তু অহংকারে সব মেলে, মেলে না। চূড়া নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে মা। কথাটা খারাপ বলে নাই, একদিক দিয়ে ঠিকই বলেছে যে ভগবানের মাথাতে মানে আমি গোবিন্দের উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি। বলছে কেন? বলছে বল তো চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের পড়ে যাওয়ার ভয় থাকে? ভয় থাকে না। তাই আমি যখন চরণে জায়গা পেয়েছি, তুই শুধু আমাকে ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়ার, তাই আমার কাছে আশীর্বাদ চাইছে। বল নুপুর, যা চাইবে তাই দেবো। তখন আজকে নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে
থাকিতে পারি নিতাই গোবিন্দের গৌর চরণে ধরে থাকিতে পারে, যেন চরণ ধরে আমি থাকিতে পারি। যেন চরণে ধরে থাকিতে পারে, আমায় দিও দিও চরণে দিও, যেন চরণে ধরে থাকিতে পারে, আমি গোবিন্দ চরণে অভিলাষী। যেন চরণে ধরে থাকিতে পারে। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা, বলছে বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি যে তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো, কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাইবো। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই নুপুর চূড়াকে বলছে, ও চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে। আর আমি যখন গোবিন্দের চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, ওই আমি তো পাই নাই। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, তাহলে নুপুরেই তো চরণ পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পরে বলছে, চূড়া বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও না। তখন ভগবান চূড়াকে বলছে, চূড়া, তোর জায়গা মাথায়, নুপুরের জায়গা চরণে। আমি যদি তোকে চরণ নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, চাই চাই, বারবার করে যখন জেদ করছে, ভগবান বলছে, ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে, কবে দেবে? বলছে, এত তাড়াহুড়া করলে চলবে না। বলছে, বলে তো দাও। বলছে, কবে দেবে? বলছে, শোন, বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। বলে, কার চরণ দেবে? বলছে, বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, আমি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তার চরণে দেব। সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি নাকি জগৎগুরু, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে, চূড়া রে, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী নিতাই গৌর হরি। তাহলে রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, তাহলে সে রাধারানীর চরণ। তাই তোকে দেব রাধা চরণ দেব, তোকে দেব রাধা, ওরে চরণ দেব। বলছে, হ্যাঁ গো, তাহলে রাধারানীর চরণটা যদি দেবে, কবে দেবে? বলছে, হ্যাঁ রে, তো সব কিছুতেই তাড়াহুড়া যে, কত শুনতে চাইবি? বলছে, শোনো, এইটাই বলো, আর জিজ্ঞাসা করবো না। বলছে, কবে চরণ দেবো জানিস? যেদিনে রাধারানী মান করবে। রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো। যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা মান করে না তুলুন তো। 24 পরগনা মায়েরা মানেই করে না যাবো। জয়রাজ করেন আপনি?
সবাই করে? হ্যাঁ, বলছে সব সময় করি, 24 আওয়ার্স। জয় রাধে। এখানে আপনাদেরকে একটা কথা বলি মা, কাউকে বলবেন না, তবে বলবো, ঠিক আছে? আমার বাবা কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে। আমার মা বলছে শোনো, যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। জয় রাধে। কিন্তু আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো, দোকান খোলা পাই নাই। তাহলে বাবা তখন খালি হাতে গেছিল, তাহলে বুঝেই নিন তাহলে সকালে কি হতে পারে। জয় রাধে। কিন্তু এ মানের সঙ্গে ভগবানের মানের তুলনা করলে চলবে না। রাধারানী কেন মান করেছিলেন? রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছিলেন, রাধে আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত রাধারানীরই খুড়তুতো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল। সেদিন রাধারানী মান করলো। গোবিন্দ বলছে আমি সাম দাম দণ্ড ভেদ, আমি অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না। জয় রাধে। তখন চূড়া বলছে হ্যাঁ গো, রাধার মান যখন কিছুতেই ভাঙবে না তাহলে ভাঙাবে কি করে? বলছে কি করে ভাঙাবো জানিস? কিছুতেই মান ভাঙবে না, আমি শেষমেশ রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে বলে জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে রাধা রানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে একবার হরি 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 ছোটে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, আমি রাধার পায়ে ধরে দেব। বলছে চূড়া, আমি যখন কথা দিয়েছি কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি তখন রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরবো। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন? স্বরাগারালা খণ্ডলাম মামা শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদারাম। মানে রাধে তোমার চরণ দুটি আমার মাথায় দাও। হ্যাঁ রে চূড়া, রাধারানী মান করবে তাই কি আমি চরণটা মাথায় নেব? বলছে না। বলছে সেটা অরিজিনাল কারণ নয়। বলছে তাহলে কোনটা আসল কারণ? রাধারানী তার চরণ দুটি যদি আমার মাথায় দেয়, তুই চূড়া তুইও তো থাকবি আমার মাথায়, তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি, উলুধ্বনি পাবি রাধা, সেই দিন পাবি রাধা, তুই চরণ পাবি। তোকে দিলাম 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 কথা দিলাম, সেদিন পাবি রাধা, তুই চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিল মা? স্বরাগারালা খণ্ডলাম মামা শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। আর এই শ্লোকটি কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে রাধার মান ভাঙানোর জন্য। তাহলে সেই ভক্তের কথা যদি আমরা না শুনি, আমার তো বড় ভুল হয়ে যাবে আমার। তাহলে সেই জয়দেবের একটু পরিচয়টা আপনাদেরকে দিই। পদকর্তা মহাজন কলম দিলেন, জয়দেব কে জানো? বলে কেন্দ্রবিল্ল নামে অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ, বাবার নাম ভোজদেব গোস্বামী, তথাই বাস করে কেন্দ্রবিল্ল নামে গ্রাম। আস্তে জয় রাধে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, অজয় নদীর তীরে। পিতার নাম ভোজদেব গোস্বামী, জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। ও মায়েরা, মাটি যদি ভালো হয় তবে ফসল কেমন হয় গো? ভালো হয়? বা মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। একটা ভালো মাটির উদাহরণ দিই তোমাদের কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের নাম ছিল ভগবতী দেবী।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিল, মা এই শালটা গায়ে নেবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি? তোর মা বলছে, খোকা খুব পছন্দ হয়েছে। বলছে, তাহলে গায়ে নাওনি কেন? বলছে, কেন গায়ে নিই নাই জানিস? বলে, কেন? আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি সুখে থাকে, আমি কি দুঃখে থাকতে পারি? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, তাহলে এই গ্রামের সকল মায়েদের জন্য আমি যদি একটা করে দামি শাল এনে তুমি গায়ে নেবে? বলছে, হ্যাঁ নেব। তারপরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। আমি যখন কিছুদিন আগে কীর্তন করে ভোরবেলাতে বাড়ি ঢুকেছি, তখন দেখছি আমার পাশের ঘরে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, হ্যাঁ গো মা, মারছো কেন? তখন মা বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি মাকে বললাম, মা, হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 40,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দেব? জয় রাধে। আমি বললাম, মারছো কেন? তখন মা কি বলছে শুনুন। মা বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। এটা তো ভালো জিনিস। বলছে, শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়। আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা, আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে যে শেষ হয় কি করে? বলছি, স্কুলে কয়েকটা আমার বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা দিলীপকে দিই। যেই না বলেছে মা, তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে, যে এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি। আমার মনে হয় মা, সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা পদ্মজালা থেকে বারুইপুরে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা, তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে মাটিটা কেমন? ভালো মাটি। ছেলেকে সবসময় ভালো শিক্ষা দেবেন। তাহলে এবার জয়দেবের মাটিটা কেমন, ভালো করে শুনুন। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে নামে ভগবানে করেন ভগতি। সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে। আর কেমন করে নাম গাই জানো? চলো একবার আমরাও দুটি বাহু তুলে গাইবো। আমি পিঞ্জর খুলে দিয়েছি, গাইবো? যদি উলুধ্বনি দেন তবে গাইবো। বাহ। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন ও পাখি, আর কতদিন, আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে। একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। জয় রাধে। সামান্য গান নয়, হয়তো আপনারা আধুনিক ভাবতে পারেন, কিন্তু খুব দামি গান। বলছে, আমি পিঞ্জর খুলে দিয়েছি, মানে আমাদের 3.5 হাতের দেহ পিঞ্জর। পিঞ্জরের মধ্যে কে আছে না? প্রাণরূপী পাখি। যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ, ততক্ষণই আমাদের দাম। আর যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার নামে কেউ ডাকবে না, কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট।
তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই। কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ হে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে কত জানো গো মায়েরা। জয়রাজ, আমি তো মুখস্থ করে বলছি, খুব সুন্দর বললে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি যপ মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদল, মানে গাড়ির মালিক কে? ভগবান। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার, না থাকতো কোনো বড় বড় রোগ। গাড়ি চালায় বংশীবদন, গাড়ির মালিক গোবিন্দকে করেছে ঠিক, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদের দায়িত্বটা নিতেই নিজে পছন্দ করি, তাই গাড়ি চালাই বংশীবদন। আমরা সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, কে সঙ্গে যে যায় ভাগ্নে? মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূর করতে হয় কিসে যাবে? তো সবাই মিলে একটু হাত দুটি তুলে একসঙ্গে রাধা গোবিন্দ নাম। সবাই এখনো হাত তুলে নাই, এখনো সব হাত উঠে নাই। হ্যাঁ, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও বলো রাধে রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। राधे राधे जय राधे, राधे राधे श्री राधे, राधे राधे श्री राधे, राधे राधे श्री राधे, ओ बोलो राधे राधे श्री राधे, राधे राधे श्री राधे, ओ बोलो राधे राधे जय राधे। বলো বলো রাধা রানী কি। জয় हो। বাহ, খুব সুন্দর। এবার মন দিয়ে শুনবে। জয়দেবের বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। সকাল থেকে ওঠে যেমন মা তেমন বাবা আর তেমন তার ছেলে। সকাল থেকে ওঠে শুধু কৃষ্ণ 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 বলে। কিন্তু কথায় আছে, ভগবান বলে যে করে আমার আশ, প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। ভক্তের জীবনে বিরহ দেওয়ার জন্য, ভক্তকে পরীক্ষা করার জন্য এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, এটা লীলার মূল অংশ। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক মা। বাবা মা ছোট, বাবা মা জীবিত থাকা অবস্থায় কোনো ছেলে বা মেয়ে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, তাদের জীবনটা ভালোভাবে গঠনই হয় না। একজন ছেলে বা মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, তাদের প্রাথমিক ধাপটা প্রথমভাবে গঠনই হয় না মা। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে,
তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মা। এই জগতে সবচেয়ে বড় যদি কোনো শোক হয় তার নাম হচ্ছে পুত্র শোক। বাবা মা কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করে, সেই ছেলে মেয়েটা যখন বাবা মাকে ছেড়ে চিরতরে চলে যায় বা মারা যায়, সেই জিনিসটা বোঝানো যায় না মা। এখান থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, আপনাদেরকে বলে যায়। এক বাবা মা, তাদের দুটো ছেলে। বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পরতে পাই না, কিন্তু ছেলেগুলোকে আজকে অভাব বুঝতে না দিয়ে মানুষের মতো মানুষ করেছে। ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে আর কতদিনেই বা বাঁচবো বল, বেশি দিন তো বাঁচবো না, আমাদের বড় ইচ্ছা রে মারা যাওয়ার আগে অন্তত এই শেষের দিনে তোদের দু ভাই ছাড়া তো আর আপন বলতে কেউ নেই, অন্তত একবার করে আসবি, এই অভাগা মাটাকে মা, অভাগা বাবাটাকে বাবা বলবি, কিছুদিন থাকবি, চলে যাবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলে, বাবা মা এখন আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তার পরের মাসে যাব, তার পরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা। কিন্তু মায়ের একদিন দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন মা বাবার হাতটাকে ধরে গেছে হসপিটালে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখে পরে বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে অন্তত বাড়ি নিয়ে যান, আর মারা যাওয়ার আগে যত কাছের মানুষ আছে শেষের দেখাটা একবার দেখিয়ে দিন। মা যখন জানতে পেরে গেল আমি আর বেশি দিন বাঁচবো না, তখন বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, স্বামী গো আর তো বেশি দিন বাঁচবো না, আমার কাউকে দরকার নাই, অন্তত শেষের দিনে যে ছেলেগুলোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম একবার এনে দাও না গো, শেষের দেখাটা দেখে যেন শান্তিতে মরতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। একজন মা মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে মায়েরা, সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। আমাদের হাতে যদি একটা ফোড়া হয়, ফুসকুড়ি হয়, কত কষ্ট হয় না মায়েরা? কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখে, তার চেয়ে কষ্টের আর কিছু হয় না গো। তাই মা বলছে, স্বামী আর তো বেশি দিন বাঁচবো না, তাই কাউকে টাকার দরকার নাই, অন্তত শেষের দিনে যে ছেলেগুলোকে জন্ম দিয়েছিলাম, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, অন্তত ওই দুটো ছেলেকে ডেকে দাও, যেন মারা যাওয়ার আগে অন্তত শেষবারের মতো শেষের দেখাটা দেখে যেতে পারি। এবার বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মার বেশি দিন বাঁচবে না রে, তোদের মায়ের বড় ইচ্ছা রে মারা যাওয়ার আগে অন্তত তোদের দু ভাইয়ের মুখটা দেখে যেন শান্তিতে মরতে পারে, একবার আইনা রে খোকা, বেশি দিন আটকাবো না, মাটাকে মা বলবি, বাবাটাকে বাবা বলবি, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললো, বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা। কিন্তু সকালবেলায় একদিন মাটা মারা গেল। মা যখন মারা গেল, বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মা আর নাই, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, অন্তত মাটা মারা গেছে, এবার আয়, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, শেষের বারে অন্তত মায়ের মুখে আগুন দিবি, একবার শেষের দেখাটা দেখবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, তারপর চলে যাবি দু ভাই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলছে, বাবা মা যখন মারা গেছে তখন যেতেই হবে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, ততদিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, মায়ের দেহটাকে একটু ফ্রিজাপ করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে ফ্রিজাপ মানে বরফের মধ্যে রেখেছে মা। যেই না 3 দিন পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, অন্তত মারা যাওয়ার আগে অন্তত তোদের দুই ভাইকে যেন শেষের দেখাটা দেখে যেতে পারে।
কিন্তু মা বেঁচে থাকতে থাকতে তো এলি না। তোদের মা যখন মারা যাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল রে, আর বলছিল স্বামী অন্তত আমার ছেলেগুলোকে ডেকে দাও। বড় কষ্ট পেয়ে মারা গেছে, কিন্তু তাও তোরা আসিস না। আর ভালো করেছিস, যা করেছিস করেছিস। এবার আর বেশি দেরি করিস না, 3 দিন তো হলো, এবার মায়ের মুখে অন্তত আগুনটা দিয়ে দে তাড়াতাড়ি, যা শ্মশানে নিয়ে যা। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বলছে হ্যাঁ রে, তুই এসেছিস আর ছোটকা আসেনি, আমার ছোট ছেলেটা আসেনি, তো ছোট ভাই আসেনি। বড় ছেলেটা বাবাকে যেটা উত্তর দিচ্ছে না মা, সেটা হরিবাসরে যারা বাবা মা হয়েছেন একটু ভালো করে মনে গেঁথে নিন। বাবা বলছে হ্যাঁ রে, তুই এসেছিস আর তোর ছোট ভাই ছোটকা আসেনি। তখন বড় ছেলেটা বলছে বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি কিন্তু ছোট ভাই আসেনি। কেন জানো? বলে কেন, আমরা তো একই কোম্পানিতে 2 ভাই চাকরি করি, তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে খোকা রে, এই দিনটা দেখার জন্য তোদেরকে এত বড় করেছি, আর যা বলেছিস ভালো বলেছিস। একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দিয়ে গেছিল, একটু ঘরের মধ্যে যাই তোদেরকে দিয়ে দিই। 10 মিনিট সময় চেয়েছে, একটা ঘরের মধ্যে গেছে, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে 1 ঘন্টা বাবা দরজা খুলে নাই। যখন দরজাটা 2-3 বার ঠক ঠক করেছে তাও যখন খোলেনি, তখন দরজাটা ভেঙে দিয়েছে। যখন দরজাটা তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর বাবার হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে খোকা রে, আমাদের বড় অভাব ছিল রে, তোদেরকে শান্তিতে ভালো করে খেতে দিতে পারতাম না, তোদেরকে অনেক অভাব রেখেছি। একদিন সারা দিন তোরা কিচ্ছু খাস, তোরা বলেছিলিস জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো। সেদিন রাত্রিবেলায় তোদের মা আমাকে ধরে বড় কেঁদেছিল রে। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতিস, তোদের মা লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত রে, তোদের যেন সম্মানে না লাগে, তোদের যেন অপমান না হয়। কত বাড়িতে না বেত্রাঘাত সহ্য করত, মারধর সহ্য করত, তাও ভিক্ষা করে এনে তোদেরকে খেতে দিত। তাও এত বড় কথা বলে দিলি খোকা, যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, সেই ছেলেটা একদিন আপনার মুখে আগুন দেবে, তারপর আপনি যখন মারা যাবেন পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, আপনার কুলের কুলবধূ আপনার স্ত্রী ঘরে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়।
তাই মহাজন কি বলছে, বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছেই ভ্রম ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, এবার মত্ত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালে মত্ত হয়ে